Dear students, today is the fourth day when we are going to read lesson 6. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে হলো চতুর্থ দিন যখন আমরা 6 পাঠ পড়তে চলেছি। We were reading the world under water. আমরা পড়ছিলাম জলের নিচের জগৎ। Today we shall start from 78. আজকে আমরা 78 পৃষ্ঠা থেকে শুরু করব। So open your books, page nong 78. সুতরাং তোমাদের বইয়ের 78 পৃষ্ঠা খোলো। I shall read and you will follow it. আমি পড়ব এবং তোমরা এটা অনুসরণ করবে। Last day we read, অনুসরণ করবে। Last day we read up to I know what to do if the fishermen come and catch me. গতদিন আমি ওই পর্যন্ত পড়েছিলাম যে যখন জ্ঞানী মাছটা বলছে যে আমি জানি যদি মৎস্যজীবীরা আসে তাহলে আমি কি করব, তারা যদি আমাকে ধরতে আসে তাহলে আমি কি করবো। এরপর থেকে আমরা পড়বো, ঠিক আছে? পৃষ্ঠার মাঝের দিকে ছবির নিচে এক লাইন বাদেই আজকে আমরা পড়ব। সো লিসেন টু মি হোয়াট আই সে। সুতরাং আমি কি বলি শোনো। ট্রাই টু গেস দ্য মিনিং। ওকে। The fish who believed in fate said, "Whatever is to happen will happen. I was born in this lake and I am not going to." The wise fish did not want to risk his life, so he swam through the canal and went to the other lake. The fishermen came back the next morning. আর একবার পড়ছি। The fish who believed in fate said, "Whatever is to be happen will happen. I was born in this lake and I am not going to leave it." The wise fish did not want to risk his life, so he swam through the canal and went to the other lake. The fishermen came back the next morning. আমরা দুবার পড়লাম, এবারে এসো আমরা অর্থ সহ মানেটা জানার চেষ্টা করি। The fish who believed in fate, যে মাছটা ভাগ্যে বিশ্বাস করত, said বলল, "Whatever is to happen, যা ঘটার will happen, ঘটবে। মানে যা ঘটার তা ঘটবে। কে বলল এটা? সেই প্রথম মাছটা বলল। I was born in this lake, আমি এই হ্রদে জন্মগ্রহণ করেছি, and I am not going to leave it, এবং আমি এটা ছেড়ে যাচ্ছি না। তাহলে প্রথম মাছটা কি বলল? আরো একবার পড়ছি। The fish who believed in fate, যে মাছটা ভাগ্যে বিশ্বাস করত, said বলল, "Whatever is to happen, যা ঘটার will happen, তা ঘটবে। I was born in this lake, আমি এই হ্রদে জন্মগ্রহণ করেছি, and I am not going to leave it, এবং আমি এটা ছেড়ে যাচ্ছি না। The wise fish did not want to risk his life. The wise fish, জ্ঞানী মাছটা, did not want, চাইল না, to risk, ঝুঁকি নিতে, his life, তার জীবনের। কি বললাম? The wise fish did not want to risk his life. জ্ঞানী মাছটা তার জীবনের ঝুঁকি নিতে চাইল না। উচ্চারণটাকে লক্ষ্য রাখবে। দেখো, রিস্ক, RISK। আমরা কিন্তু অনেকেই কথা বলার সময় বলি কি রিস্ক নিবি না, জীবনে রিস্ক নিবি না। কথাটা রিস্ক নয়, রিস্ক। হ্যাঁ। সো হি সোয়াম, সুতরাং সে সাঁতার কাটলো, থ্রু দি ক্যানাল, সেই খাল দিয়ে, সুতরাং সে সাঁতার কেটে চলে গেল খাল দিয়ে, অ্যান্ড ওয়েন্ট টু দি আদার লেক, এবং অন্য হ্রদে চলে গেল। আবার পড়ছি। সো হি সোয়াম থ্রু, তাই সে সাঁতার কেটে চলে গেল, দি ক্যানাল, সেই খাল দিয়ে, অ্যান্ড
ওয়েন্ট টু দি আদার লেক, এবং অন্য হ্রদে গেল। ঠিক আছে, সো হি সোয়াম, তাই সে সাঁতার কাটলো, থ্রু দি ক্যানাল, খাল দিয়ে। ঠিক আছে, থ্রু দি ক্যানাল হচ্ছে খাল দিয়ে, যে খালটা তার চেনা ছিল, অ্যান্ড ওয়েন্ট টু দি আদার লেক, এবং অন্য হ্রদে গেল। দি ফিশারম্যান কেম ব্যাক, মৎস্যজীবীরা ফিরে এলো, দি নেক্সট মর্নিং, পরের দিন সকালে। দি ফিশারম্যান জানো, মৎস্যজীবীরা কেম ব্যাক ফিরে এলো, দি নেক্সট মর্নিং, পরের দিন সকালে। আরো একবার পড়ছি অর্থ সহ, শুনবে। দি ফিশ হু বিলিভড ইন ফেট সেইড, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন। যে মাছটা ভাগ্যে বিশ্বাস করত, সে বলল, যা ঘটার তা ঘটবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক অ্যান্ড আই এম নট গোয়িং টু লিভ ইট। আমি এই হ্রদে জন্মগ্রহণ করেছি এবং আমি এটা ছেড়ে যাচ্ছি। দি ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটা তার জীবনের ঝুঁকি নিতে চাইল না। সো হি সোয়াম থ্রু দি ক্যানাল অ্যান্ড ওয়েন্ট টু দি আদার লেক, সুতরাং সে খাল দিয়ে সাঁতার কেটে অন্য হ্রদে চলে গেল। দি ফিশারম্যান কেম ব্যাক নেক্সট মর্নিং, মৎস্যজীবীরা পরের দিন ফিরে আসলো। এটুকু আমাদের পড়া হলো। এরপরে আমরা এর মধ্যেকার যে সমস্ত বিপরীত শব্দ বা সমার্থক শব্দ বা প্রশ্ন, আমরা বেশ কয়েকবার আজকের পড়াটুকু পড়েছি। এবারে আমরা দেখি এখানে কয়েকটা সমার্থক শব্দ খুঁজে বের করা যায় কিনা। We have read today's part of lesson several times. Now we shall try to find out the nearest meaning from this part. প্রথম ওয়ার্ডটা দেখো, আমি যদি বলি ট্রাস্টেড, ট্রাস্টেড বিশ্বাস করেছিল, এর নিয়ারেস্ট মিনিং কি হতে পারে? প্রথম লাইনেই দেখো বিলিভড আছে না। ট্রাস্ট হচ্ছে বিশ্বাস করা, তার পাস্ট টেন্স ট্রাস্টেড, আমাদের নিয়ারেস্ট মিনিং হবে বিলিভড। তারপরে দেখো লাক, এলইউসিকে, লাক মানে ভাগ্য, এটা আমরা আগেও করেছি। এর নিয়ারেস্ট মিনিং কোনটা হতে পারে? এর নিয়ারেস্ট মিনিং হবে ফেট, FATE হলো, হবে ফেট, FATE হলো। এবারে দেখো ডিপার্ট, ডিপার্ট মানে ত্যাগ করা, ছেড়ে আসা। হ্যাঁ, কোনো জায়গা থেকে চলে আসা বা কোনো কিছু ত্যাগ করাকে বলবো লিভ, LEAVE। তাহলে ডিপার্টের নিয়ারেস্ট মিনিং কি হলো? লিভ। আজকে পড়া দ্বিতীয় লাইনে দেখো। ঠিক আছে, এরপরে লং বা লং ফর, লং মানে চাওয়া, লং ফর মানেও চাওয়া। আজকের পড়ার তৃতীয় লাইনে এসো, দেখো ওখানে আছে ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তাই না? ও যে যেখানে বলেছে জ্ঞানী মাছটা তার জীবনের ঝুঁকি নিতে চাইল না, ঠিক আছে না? ওয়ান্ট হচ্ছে লং এর নিয়ারেস্ট মিনিং। তারপরে রিটার্ন, আজকের পড়ার লাস্ট লাইন দেখো, কেম ব্যাক, রিটার্ন ফিরে আসা, তার পাস্ট টেন্স রিটার্নড, আমাদের উত্তর হবে কেম ব্যাক হলো। তাহলে যে সমস্ত নিয়ারেস্ট মিনিং গুলো বললাম সেগুলো আরেকবার বলি। অন্যদিন আমরা বলি কি, আগে বইয়ের ওয়ার্ডটা বলে তার নিয়ারেস্ট মিনিং গুলো আমরা বলে দিই, আর এবার নিয়ারেস্ট মিনিংটা আগে বলা হলো, সেই ওয়ার্ডগুলো তোমাকে এই টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। পরবর্তীকালে কিন্তু আমাদের এই কাজগুলো এভাবেই করতে হবে। আমরা যখন উঁচু ক্লাসে উঠবো তখন দেখব যে কতকগুলো লিস্ট দেওয়া আছে নিয়ারেস্ট মিনিং এর, সেই নিয়ারেস্ট মিনিং এর শব্দগুলোর সমার্থক শব্দ তোমাদেরকে খুঁজে বের করতে হবে সেই পড়া পাঠ্যাংশ থেকে বা উপরে যে প্যাসেজ দেওয়া থাকবে তার থেকে, তাই না? তাহলে এসে দেখি কি বললাম। প্রথমে বলেছিলাম ট্রাস্টেড, এর উত্তর হয়েছিল বিলিভড। তারপর বলেছি লাক, এর নিয়ারেস্ট মিনিং হয়েছিল ফেট। তারপরে ডিপার্ট, এর উত্তর লিভ। তারপরে লং বা লং ফর, এর নিয়ারেস্ট মিনিং ওয়ান্ট। লাস্ট বলেছিলাম রিটার্নড, উত্তর হয়েছিল কেম ব্যাক। তাহলে আমরা নিয়ারেস্ট মিনিং গুলো শিখলাম। এবারে দেখো কয়েকটা ছোট ছোট প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, হোয়ার ওয়াজ দি ফার্স্ট ফিশ বর্ন? আবার বলছি, হোয়ার ওয়াজ দি ফার্স্ট ফিশ বর্ন? প্রথম মাছটা কোথায় জন্মগ্রহণ করেছিল?
দি ফার্স্ট ফিশ ওয়াজ বর্ন ইন দ্যাট লেক, তাই না? দি ফার্স্ট ফিশ ওয়াজ বর্ন ইন দ্য লেক অথবা ইন দ্যাট লেক লিখবো, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন করি, হুইচ ফিশ ওয়াজ ওয়াইজ। আবার বলছি, হুইচ ফিশ, কোন মাছটা, ওয়াজ ওয়াইজ, জ্ঞানী ছিল। হুইচ ফিশ ওয়াজ অ্যালাইভ, কোন মাছটা জ্ঞানী ছিল? আমাদের উত্তর হবে অবশ্যই দি থার্ড ফিশ। কি বললাম? দি থার্ড ফিশ ওয়াজ অ্যালাইভ। যদি বুঝতে অসুবিধা হয় আগের পৃষ্ঠা উল্টে দেখতে পারো, দেখবে লেখা আছে দি থার্ড ফিশ ওয়াজ অ্যালাইভ, এই ওয়াইজ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হু কেম ব্যাক দি নেক্সট মর্নিং। আবার বলছি, হু কেম ব্যাক দি নেক্সট মর্নিং, পরের দিন সকালে কারা ফিরে এলো? আমরা জানি শুধু হুয়ের জায়গায় লিখে দেব দি ফিশারম্যান। তাহলে আমাদের উত্তর হলো দি ফিশারম্যান কেম ব্যাক দি নেক্সট মর্নিং। একদম বইয়ের লাইন তুলে দিয়েছি, বইয়ের থেকে মিলিয়ে নিতে পারো। আবার বলছি, দি ফিশারম্যান কেম ব্যাক দি নেক্সট মর্নিং। 4 নম্বর প্রশ্ন এসো, হু ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ। হু ডিড নট ওয়ান্ট, কে চায়নি, টু রিস্ক, ঝুঁকি নিতে, হিজ লাইফ। হু ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, কে তার জীবনে ঝুঁকি নিতে চায়নি? একদম আমরা বইয়ের লাইনে লিখে দেবো। আজকের পড়া 3য় লাইনে দেখো, দি ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, আছে না? আবার বলছি, দি ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ। আর একবার প্রশ্ন সহ উত্তরগুলো বলে দিই, একটু মনে রাখার চেষ্টা করবে। প্রথমটা, হোয়ার ওয়াজ দি ফার্স্ট ফিশ বর্ন। আমাদের উত্তর হয়েছিল দি ফার্স্ট ফিশ ওয়াজ বর্ন ইন দ্য লেক অথবা ইন দ্যাট লেক। 2 নম্বর প্রশ্ন ছিল, হুইচ ফিশ ওয়াজ ওয়াইজ। আমাদের উত্তর হবে দি থার্ড ফিশ ওয়াজ অ্যালাইভ। 3 নম্বর প্রশ্ন, হু কেম ব্যাক দি নেক্সট মর্নিং। উত্তর, দি ফিশারম্যান কেম ব্যাক দি নেক্সট মর্নিং। লাস্ট প্রশ্ন, হু ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ। আমাদের উত্তর, দি থার্ড ফিশ বা দি ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ। যেটা লিখবে সেটাই হবে, ঠিক আছে? এবারে কতগুলো ভার্ব বলছি, সেগুলোর প্রেজেন্ট ফর্ম তোমাদেরকে বলতে হবে। আই এম সেইং সাম ওয়ার্ডস, ইউ হ্যাভ টু টেল দি প্রেজেন্ট ফর্ম অফ দোজ ভার্বস। প্রথম ভার্ব বিলিভড, BELIEVED, বইতে আছে। এখানে আমরা শুধু ডিটা তুলে দেব, আমাদের উত্তর হবে বিলিভ। বিলিভড এর প্রেজেন্ট টেন্স কি হলো? বিলিভ। সেইড, SAID, সেইড এর প্রেজেন্ট টেন্স কি? সে, SAY। তারপরে ধরো সোয়াম, SWAM, সোয়াম এর প্রেজেন্ট টেন্স সম্ভবত আগের দিন বলেছি, তাও আবার বলে দিই, SWIM, সুইম। কি বললাম? সুইম। তারপরে ডিড, ডিড এর প্রেজেন্ট টেন্স কি? ডু। তাহলে 4টে ওয়ার্ড বলেছি, বিলিভড, বিলিভ, সেইড, সে, সোয়াম, সুইম, ডিড, ডু। হলো? এবারে প্রেজেন্ট টেন্স আছে, তোমাদেরকে বলতে হবে পাস্ট টেন্স কি। এগুলো কিন্তু খুবই দরকারি, তাই না? ফার্স্ট ভার্ব ইজ, ইজ এর পাস্ট টেন্স কি? ওয়াজ। কি বললাম? ইজ এর পাস্ট টেন্স ওয়াজ, WAS। তারপরে ধরো হ্যাপেন, হ্যাপেন এর পাস্ট টেন্স কি? হ্যাপেন্ড, ED জুড়ে দেবো, HAPPENED। তারপরে ধরো গো, গো এর পাস্ট টেন্স কি হবে? ওয়েন্ট, WENT, তাই না? লিভ, LEAV, লিভ এর পাস্ট টেন্স লেফট, কিন্তু LEFT। তাহলে কি কি হলো? ইজ এর উত্তর ওয়াজ, হ্যাপেন এর উত্তর হলো হ্যাপেন্ড, গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, লিভ এর পাস্ট টেন্স লেফট। আজকে এই পর্যন্তই। অন্যান্য দিনের মতো